কাবিন হয়ে 6 মাস কাবিন হয়ে আসছিল। তখন আমার হাজব্যান্ড আইসা 1 মাসের ছুটি আইসা আমাদের বিয়ে করে। তখন ওইটি আমার হাজব্যান্ডের কাছ থেকে মনে করেন যে অনেক কিছু নানান সুতা দেয়, যার সাথে আমার অনেক কিছু হয়েছে। তখন আমার হাজব্যান্ড আমার ডিভোর্স দেয়। তখন আমি আইসা করি, আসার পর ওর সাথে আমার রানি রিলেশন চলতেছে 5 বছর। এর মধ্যে মানে অনেকবার দেখা করছে, শারীরিক সম্পর্ক যা 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 লাগে সব কিছু হয়েছে আমাদের মাঝে। তারপরে যে ওই বিদেশ চলে যাব, এখন হচ্ছে কালকের আগের দিন ওর সাথে মনে করেন যে আমার তো কন্টিনিউ রেগুলারলি সারাদিনই কথা হয়। এমন কোনো দিন না যে 3-4 ঘন্টা করে কথা না হয়। তো রাত্রে কথা হয়। কালকেও আমার সাথে সারাদিন মহিলা ঘুরছে, ঘোরার পর 1 সপ্তাহ আগেও ঘুরছে। এইভাবে মনে করেন যে অনেকবার আমার সাথে দেখা করছে, মিট করছে। এখন হইতেছে আমার বাসায় সবাই জানা গেছে। তো জানার পর আমার প্রেশার দিতেছে। তো আমি কালকে কোনো কিছু না দিক চাই ওর বাসায় আসছি। ও আমার আসতে বলছে যে তুমি আসো, আমার বাবা মারে আমি বুঝাবো। পরে আমি আসছি, ওর হাত ধরে ও আমার সাথে বাসায় ঢুকছে, ঘরে ঢুকছে। ঢুকার পর ওর মায়ের বুঝাইতেছে, ওর মার হাতে পায়ে রিকোয়েস্ট করছে যে একটু বুঝো, ওরে বুঝার চেষ্টা করো। ওর মায়ের ওরে হাতটা টান দিয়ে নিয়ে বারান্দায় নিছে যে তোর কাকার সাথে কথা বল। তাই বললে ওরে কোথায় জানি পাঠিয়ে দিছে, আর খবর নাই। পরে আমার বলে তুমি আমার ছেলেরে খুন করছো, তুমি যেটা করবা করো গা, তোমার কাছে কোনো ডকুমেন্ট নাই, এটা নাই ওটা নাই, তুমি কিছুই করতে পারবা না। কিন্তু আমার কাছে ওর সাথে আমি দেখা করছি, কথা বলছি, সব কিছু আছে। এখন ওই দিন পালাই গেলে কি এটা কি সমাধান হবে? আমার কোনো অস্তিত্ব নাই। ছেলের নাম কি? হৃদয়। কালকে ওর সাথে কি কোথা থেকে ও নিয়ে আসছে আপনাদের হ্যাঁ আপনাকে? হ্যাঁ হ্যাঁ, ও আমারে এই যে বিলপাড়া ও দাঁড়ায় আসাল, আমি ওইখান থেকে ওর সাথে মহেরে গেছি। মহেরে থেকে সকাল 12টার সময় গেছি, একদম 4টা 4:30 আমার বাসায় দিয়ে গেছে। গাড়িতে উঠে দিয়েছি, আমি বাসায় গেছি। কার বাসায় গেছেন আপনি? আমার বাসায় গেছি। ওইখান থেকে আমার মা আমার প্রেশার দিছে, যাই না গেছে। আমি পরে ওর কাছে ফোন দিয়া আমি ওর বলছি যে বাসায় সবাই যাই না গেছে, আমি আসতেছি তোমাদের বাসায়। পরে ওই বলছে যে আসো, বাড়িতে যেটা করা লাগে আমি করবো। পরে আমি গেছি, ও আমার সাথে একাত্র ওদের ঘরে ঢুকছে। ঢুকার পরে ওর মা ওরে কি জানি বুদ্ধি দিল, আর ওরে ভাগাই দিল। ও আপনারা কোথা থেকে নিয়ে আসছে আপনি আসার পরে? আমি বাসার দিকে আসার পরে হুম, এই বাসায় দিকে। বাসাল থেকে যাই নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ, বাসার দিকে মহিলা গেছে। কোথা থেকে নিছে? ওদের আমি একদম ডিরেক্ট ওদের বাড়ির যে যে ব্রিজ দেখলেন, ওই ব্রিজে গেছি। ওইখান থেকে ও একদম আমার নিয়ে ওদের বাসায় ঢুকছে। কটার দিকে? এটা 7টার দিকে। সন্ধ্যা 7টা। হ্যাঁ। এর আগে আপনারা কোথায় কোথায় মিট করছেন? মহেরা মিট করছি, টানেল মিট করছি, অনেক জায়গায়। 5 বছর অনেক জায়গায় মিট করছেন। হ্যাঁ, কোথাও কি থাকছেন, রাত্রি যাপন করছেন, এরকম কিছু ডকুমেন্ট আছে? আছে অনেক, পিক আছে অনেক। কিন্তু ওই রকম শারীরিক ভিডিও ওইগুলো নাই, কিন্তু এমনি যতটুকু পিক দরকার ওটুকু আছে। আমি পিক এরকম কিছু আছে কিনা? সবই আছে। আর কোথায় কোথায় গেছেন এরকম? টাঙ্গাইলে বেশি গেছি। টাঙ্গাইলে? হ্যাঁ। আদার্স অন্য কোথাও যান নাই? না। আচ্ছা, এখন আপনার এখন এই যে এই বাসায়ও আসছি, আমার সাথে রাত্রে মনে হয় প্রতিদিন দেখা করতো। এই বাসায় আমি 15 দিন ছিলাম, এই যে কিছুদিন আগে। তারপর আগে তো আসছে 5 বছর কি আসেনি এই বাসায়। আমি এই বাসায় আসলে ওই বাসায় মনে করেন দিনের বেলায় 3-4 বার করে আসি, রাত্রেও আসি। এটা কার বাসা? এটা হচ্ছে আমার বোনের বাসা, ওর কাকার বাসা। ওর কাকার বাসা? হ্যাঁ। এখন আপনার দাবিটা কি? আপনার দাবিটা কি আমার এখন? দাবি, ও আমার বিয়ে করবো, এটা আমার আশ্বাস দিছে এই 5 বছরে। এখন ওইটি সব কিছু কইরা পালাইছে। আপনি পরে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন ওর সাথে? হ্যাঁ, কি যোগাযোগ হয়েছে? ফোন বন্ধ। ফোন বন্ধ করে রাখছে। ওকে, আপনার নামটা পরে নিয়ে নিই। যাবে, ওর আগে বের হয়েছে, এই কিছুদিনের ভিতরে বিদেশ চলে যাবে। তো ও আমার শুধু আশ্বাস দিতেছে যে বিদেশ যাওয়ার পরে একটা কিছু হবে। ও এখনই আমার এই যে পালাইছে, ও যখন বিদেশ যাবে তখন কি ওর বাবা মার সামনে কথা বলতে পারবো? ও শুধু এই আশ্বাসই দিতেছে আমার যে বিদেশ যায়নি, তারপরে তোমার সাথে আমার বিয়ে হবে, কাবিন করে রাখবো, এটা সেটা। তো এখন যেটা পারতাছিস না, বিদেশ যাই কেমনি পারবি? ওকে।